ইসলামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়েছে। প্রয়োজনে জনগণের মতামত জানার জন্য নির্বাচনের আগে গণভোট আয়োজনের কথাও বলেছে দলটি। সন্ধ্যায় ইসলামী সহ ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ইসলামী প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকুন জানান, দেশের ৫৩ বছরের রাজনৈতিক জঞ্জাল ও গণতন্ত্র হত্যা পরিস্থিতি বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি বলেন, গতানুগতিক পদ্ধতিতে জাতির কোনো পরিবর্তন হবে না। আমরা ৩১ দলের মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে। সুষ্ঠু, নিরপেক্ষ ও জনমতের শতভাগ প্রতিফলনের জন্য পিআর পদ্ধতি দরকার। আকুন আরও বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি কার্যকর নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার ব্যর্থতা স্পষ্ট। ৩০০ আসনের নির্বাচনে এই প্রস্তুতি নিয়ন্ত্রণ করবে কিনা তা প্রশ্নবিদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের আগে বিচার ও সংস্কার করতে হবে। পিআর ছাড়া জনমতের শতভাগ প্রতিফলন সম্ভব নয়। প্রয়োজনে সরকারকে গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে দলটি। আশরাফ আলী আকুন উল্লেখ করেন, বিশ্বের ৯১ দেশের পিআর পদ্ধতি কার্যকর রয়েছে এবং তা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয়। তিনি বলেন, নির্বাচন পদ্ধতিতে কোনো দলের প্রাধান্য দেওয়া হবে না। ভোট পরিবর্তনশীল, তাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে, তবে আগে প্রয়োজন বিচার ও সংস্কার। তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না।